আজ আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। একজন আমায় কমেন্ট করেছিল যে দিদিভাই ঘটি হাতা কাটিং করে দেখান, এর জন্য আজ আমি আপনাদের ঘটি হাতা কাটিং করে দেখাবো। তো দেখুন, সবার প্রথমে আমি আপনাদের বলি ঘটি হাতা তৈরি করার জন্য কটা মাপের প্রয়োজন। মুহুরি আর হাত লম্বা, এই দুটো মাপেই কিন্তু আমরা ঘটি হাতাটা কাটিং করব, আর কিন্তু কোনো মাপের প্রয়োজন নয়। এবার দেখুন কিভাবে ভাঁজ করবেন। অ্যাকচুয়ালি যেভাবে ঘটি হাতাটা কাটিং করতে হয়, কাপড় কিন্তু এভাবে দেখুন তিরছা করে কিন্তু কাপড়টাকে ভাঁজ করতে হয়। দেখুন দেখছেন, কোনাকুনি করে কিন্তু আমাদের ঘটি হাতা কাটিং করতে হয়। তো এইভাবে কাটিং করতে গেলে অনেক কাপড়ের প্রয়োজন পড়ে, তার জন্য কিন্তু অনেকে এভাবে কাটিং করে না। কম কাপড়ে কিভাবে আপনি কাটিং করবেন সেটাই কিন্তু আমি আজকে ভিডিওতে দেখাবো। এই দেখুন 4 ভাঁজ করবেন, কিন্তু ঘটি হাতা কিন্তু 4 ভাঁজেই আমরা কাটিং করব। দেখতে পাচ্ছেন, এই দেখুন 1 ভাঁজ 2 ভাঁজ, এটাকে আমি এইভাবে দিয়ে দিলাম। তাহলে কবার 4 ভাঁজ হবে। তো দেখুন আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। 1 ভাঁজ 2 ভাঁজ 3 ভাঁজ 4 ভাঁজ, আপনারা কিন্তু 4 ভাঁজে ভাঁজ করে নেবেন। এবার দেখুন দেখতে পাচ্ছেন জোড়া সাইডে, এই জোড়া সাইডে কিন্তু আমরা হাত লম্বার মাপ নেব। মানে আপনার হাতার ঝুল কতটা করতে চান সেই অনুযায়ী কিন্তু এখানে মাপ নেবেন। তো দেখুন আমার হাতার ঝুল 6 ইঞ্চি, দেখতে পাচ্ছেন এরকম 6, আর 1 ইঞ্চি বেশি নেব, সেটা হচ্ছে সেলাইয়ের জন্য। তাহলে কত 7 ইঞ্চি। হাত লম্বা যাই হোক না কেন তার সাথে 1 ইঞ্চি বেশি নেবেন, 7। এই দেখুন আমার টোটাল কিন্তু এখানে 7 ইঞ্চি আছে, দেখতে পাচ্ছেন। আপনারাও কিন্তু হাত লম্বার সাথে 1 ইঞ্চি যোগ নেবেন সেলাইয়ের জন্য। এবার দেখুন মুহুরির দিক কিন্তু এইদিকে নেবেন, দেখতে পাচ্ছেন। ওটা কিন্তু খোলা সাইডে মুহুরি মাপ নেবেন, জোড়া সাইডে মুহুরির মাপ নেবেন। তো দেখুন মুহুরি আমার 6, দেখতে পাচ্ছেন। 6 এর সাথে 5 ইঞ্চি কিংবা 6 ইঞ্চি কিন্তু আপনারা যোগ দেবেন, মানে মুহুরি যা তার সাথে 5 ইঞ্চি অথবা 6 ইঞ্চি যোগ দেবেন। কেন? সেটা হচ্ছে কুচি দেওয়ার জন্য। আপনারা জানেন ঘটি হাতায় কুচি হয়, এর জন্য কিন্তু এক্সট্রা দেবো আমি। দেখতে পাচ্ছেন 6 আর 5 কত 11। এই দেখুন আমি 5 ইঞ্চি কিন্তু নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর দেখুন এখানে 2.5 ইঞ্চিতে আমি দাগ দেবো। তাহলে কি বললাম, মুহুরি যাই হোক না কেন 10-এরও তার সাথে 5 ইঞ্চি কিন্তু যোগ করবেন। এটা কিন্তু আমাদের কুচি দেওয়ার জন্য কিন্তু এটা আমরা নিচ্ছি। এবার দেখুন এখান থেকে আমি এখানে মিলিয়ে দেবো, দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু 2.5 ইঞ্চি নিলাম, দেখুন 2.5 ইঞ্চিতে আমি দাগ দিয়েছি। এবার এই মাথা থেকে পুরাতটা আমি মিলিয়ে দেবো। এই দেখুন এখান থেকে আমি দাগটা দিয়ে দিচ্ছি, মিলে দিলাম। এবারে দেখুন এখান থেকে কিন্তু আমাদের শেপ দিতে হবে। এই শেপটা কিন্তু আপনাকে এইভাবে দিতে হবে। তাহলে কি দেখতে পাচ্ছেন, এখান থেকে ওপর দিয়ে আসবে, ওপর দিয়ে এসে এখান দিয়ে নিচ দিয়ে আসবে, দেখতে পাচ্ছেন। এই শেপটা এইভাবে কিন্তু আপনারা ড্রয়িং করবেন। দেখুন ড্রয়িং দেখুন আমার সম্পূর্ণ কমপ্লিট। এবার আমি এটাকে কাটিং করবো। আমি কাটিংটা করে নেব। তো দেখুন আমি কাটিং করে নিয়েছি। এবার দেখুন এটা এভাবে করে দিলাম। এবার দেখুন এই মাঝখান দিয়ে কিন্তু আমি এটা কেটে নেব, একদম এই মাঝখান। দেখুন এরকম হাতাটা আমি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। মাঝখান থেকে এরকম ভাঁজতে নিলাম। এবার আমি এটা মাঝখান থেকে কেটে দেবো, তাহলে আমাদের দুটো হাতা বেরিয়ে যাবে। দুটো হাতা আমি কাটিং করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে আমাদের কুচি পড়বে এরকম করে, এদিকেও কুচি পড়বে। আর এখানে যে পটিটা দেবেন, পটিটা বসাবেন, সেটা আমি আপনাদের কাটিং করে দেখাবো। তো দেখুন পটিটা কাটার জন্য 2 ভাঁজে কিন্তু কাপড়টা নেবেন। 1 ভাঁজ 2 ভাঁজ, 2 ভাঁজে নিয়েছি। এবার দেখুন 2 ভাঁজ নিয়েছি, এখানে কিন্তু মুহুরি মাপটা নেবেন। আপনার যে মুহুরি অ্যাকচুয়ালি তার থেকে 1 ইঞ্চি বেশি নেবেন। তো এখন আমার মুহুরি 6 আর 1 7 ইঞ্চি নিচ্ছি, 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য আপনি বলেছিলেন। আর দেখুন
দেখুন এটা আমি কাটিং করে দিচ্ছি। এই পটিটা কিন্তু আপনাদের নিজেদের মতো কাটতে পারেন। আমি কিন্তু 2 ইঞ্চি এখানে চওড়া নিয়েছি, আপনারা এখানে 3 ইঞ্চি নিতে পারেন, 4, যে যেমন ইচ্ছা আপনারা তেমন কিন্তু নিতে পারেন। এবার দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই পটিটা এই যে পেছন দিকে বসাবেন এইভাবে, কুচি দেওয়ার পর পেছন দিকে বসিয়ে উল্টে নিয়ে সামনের দিকে এভাবে চাপ দিয়ে সেলাই করে দেবেন। আমি কিন্তু ঘটি হাতা সেলাই দেখিয়েছি, এই ভিডিওর নিচে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন ঘটি হাতা সেলাই। তো দেখুন কাটিং আমার সম্পূর্ণ কমপ্লিট। সো ভিউয়ার্স, আমি আপনাদের কাটিং সম্পূর্ণ দেখিয়েছি, আশা করি আপনারা সমস্তটা বুঝতে পেরেছেন। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আপনাদের খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।